হ্যালো, গুড ইভিনিং। তো তখন সুইমিং পুল থেকে ফিরে লাঞ্চ করে একদম ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। তো আবার এখন ঘড়িতে কটা বাজে? এখন মোটামুটি 5টা, হ্যাঁ, তো 5:30। 5টা 5:30টার দিক করে বেশ সানসেট হয়ে গেছে আর রিসর্টটাকে আরও সুন্দর লাগছে। তো আমরা এখন হাঁটতে বেরিয়েছি, ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। তোমাদের একটা সুন্দর জিনিস দেখাতে চাইছি, যে দেখো যে কতটা সুন্দর রয়েছে। আর এখানে তো যেটা খুব সুন্দর লাগছে, দেখো পুরনো আমলের পালকি, পুরনো আমলের যে গাড়ি করে সমস্ত রাজারা যেতেন, জমিদার বাড়ির রাজারা যেতেন, সেই সব জিনিসও এখানে রিস্টোর করে রাখা রয়েছে। তোমাদের সবটা দেখাচ্ছি, দেখো জাস্ট এই যে দেখো। আর সঙ্গে যে কত কত আম বাগান, তবে একটা আম নিজে যদি হাত দাও তাহলে কিন্তু তার ফাইন ভালোই রয়েছে। এই যে এটা হচ্ছে পালকি, যেগুলো অ্যাকচুয়ালি এখনকার দিনে খুব একটা দেখা যায় না। এটা আর একটা বাংলো যেটা এখন বন্ধ রয়েছে। আই হোপ এটা একটা মানে ব্যাঙ্কোয়েট হল, মঙ্গলাম। এটা একটা ব্যাঙ্কোয়েট হল, এখানে অনেক কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, রিসেপশন এগুলো হয়। আর এই যে দেখেছো কি সুন্দর। আর এই গাড়ি করে আগেকার দিনে রাজা জমিদারেরা যেত বলো। এটা ঠিক রবীন্দ্রনাথ টেগর বা সমস্ত কবিদের আমলে। এটা ঠাকুর বাড়িতে এরকম জিনিস দেখা যায়। তো এখানে এরা রিস্টোর করে রেখেছে। আর দেখো গাছে পুরো আম ধরে রয়েছে। ও কি যে ভালো লাগছে, সবুজে ঘেরা চারিপাশটা। আমাদের চারদিক তো কংক্রিটের মধ্যে তো সবুজ হারিয়েই গেছে, তো তার মধ্যেই সবুজে ঘেরা জায়গাটা সত্যি চোখটা প্লাস জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ। আহা, আম কিন্তু হাতে নেওয়া যাবে না, আম নিলেই ফাইন। দেখো কত নিচ অব্দি আম রয়েছে, তাও আমরা হাত দিতেই পারবো না। আর এইদিকে আরো অনেক অনেক প্রপার্টিস রয়েছে বিভিন্ন নামে, তোমাদের দেখাচ্ছি, চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। এটা একটা প্রপার্টি, এখানে রয়েছে ঠিক আম গাছের মধ্যে কত সুন্দর সুন্দর নাম, পলাশ, সেগুন, পিয়াল। কি সুন্দর না প্রপার্টিসগুলো, এটা অসাধারণ। আর এই ওপরে রয়েছে স্কাই ওয়াক, যেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। এই রুমগুলো পুরো একটা আম বাগানের ভেতরে, এখানে বসার জায়গা রয়েছে। এই প্রপার্টিটা সত্যি খুব সুন্দর, মানে কি বলবো, সবুজের সমারোহ যাকে বলা যায়, কি সুন্দর লাগছে। আর ওই যে নীল হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমাকে না নিয়ে যাচ্ছিস। এই যে কেমন লাগছে বল। দারুণ দারুণ। আর সমস্ত থ্যাঙ্কসটা একে দেওয়া উচিত, আজকে এই প্ল্যান না করলে হয়তো আসতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এক তো হ্যাট্রিক শিডিউল, বাট এত স্ট্রেস থেকে রিলিফ পেতে একদম একদম। খুব সুন্দর একটা জায়গা, সকলেই সত্যি আসতে খুব পারো। সুন্দর, আর মানে এই একটা ট্রি হাউস দেখা, এই দেখো ট্রি হাউস কি সুন্দর, সত্যি কনসেপ্টগুলো জাস্ট অসাধারণ, তাই না? তো একদম আমরা এখন যাব হচ্ছে এই যে ওপর দিয়ে স্কাই ওয়াক। স্কাই ওয়াকে। এই দেখো হিমসাগর, ভাই কত কাছে, আম দাও, আমরা ধরতে পারবো না। চলো এখন আমরা স্কাই ওয়াকে যাব। এটা একটা হচ্ছে ওন বাংলো, যেটা তোমরা নিজেরাই পুরোপুরি নিতে পারো। দোতলা একটা বাংলো, তোমাদের পুরো একদিনের প্রপার্টি হয়ে যাবে। এর রুম রেট কত? 10,000। 10,000, এতে নিজস্ব পুল রয়েছে, সব নিজস্ব। তো আমরা এখন উঠছি হচ্ছে স্কাই ওয়াকে। আর এটা খুব পেট ফ্রেন্ডলি, এটা সব অনেকেই পেট নিয়ে আসতে পারবে। যা হা হা, কি সুন্দর একটা ফিলিংস আসছে। কিন্তু তাও খুব সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা। দেখো কতটা দূর যাওয়া যেতে পারে, দেখো পুরো রিসর্টটাকে জাস্ট দেখো, কি সুন্দর লাগছে, পুরো আম বাগানে ভর্তি। দারুণ দারুণ। অনেকটা দূর যাওয়া যাবে। এই যে সন্ধে হয়ে এসেছে, রিসর্টটা কি সুন্দর আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। পরিবেশটা একটু অন্যরকম, মানে সারা দিন সারা সপ্তাহের যে একটা হেক্টিক শিডিউল থাকে সেটা থেকে বেরিয়ে এই দুদিন যদি মানুষ একটু দিতে পারে, মানুষের মাইন্ডটা পুনরায় রিসেট হয়ে আবার তারা কাজে ফিরুক, দেখবে দিনটা ভীষণ ভালো যায়। আর এত সুন্দর এখানে কারুকার্য, অনেকটা সেই ছোটোবেলার সহজপাঠ বইতে যেরকম আমরা পড়তাম, ছোটো ছোটো ছবি থাকতো, ঠিক অনেকটা সেই রকম ছবি, এটা যামিনী রয় পেন্টিংয়ের মতো। দেখো কি সুন্দর লাগছে না? আর পুরোটাই হচ্ছে মাটির দেওয়ালের মধ্যে সুন্দর করে আঁকা, সেই পুরোনো দিনের গ্রামের বাড়ি যেমন হয় সেই ঠিক সেরকমটাই।
হ্যালো তো আমরা এখন চলে এসেছি কোথায়, Gaming গেমিং room. রুমে। কি কি নেই জাস্ট দেখো। এই যে এটাকে কি বলে, ইয়েস, ওদিকে রয়েছে ক্যারাম। এটা কি রে, এটা কি? এটা তো সেই সাউথ সিটিতে যখন গেছিলাম এরকম গেম থাকে না, সেই ঘুরিয়ে ঘুরিয়ে খেলে জিনিসটা, এরকম জিনিস। তো এটা টেবিল টেনিস রয়েছে, যেটা এখন ঢাকা দেওয়া রয়েছে। এখানে নীল একটু খেলার চেষ্টা করছে, তো আমরা দুজনে জোর কদমে লেগে পড়েছি এখানে এসব ঘুরিয়ে ঘুরিয়ে ফুটবল খেলার জন্য। কিন্তু মাথার মধ্যে আমার কিছুই বুঝতে পারছিলাম না, আমি নিজের গোল পোস্টেতেই বারবার গোল করছিলাম, মানে কি বলবো, সব গুলিয়ে যাচ্ছিলো। তবে এটা খুব ইন্টারেস্টিং, খুবই সুন্দর। যদি একটু মানে স্কিল থাকে না, সে কিন্তু খুব মজা হবে খেলে। সত্যি কথাই, আমাদের স্কিল নেই তাই আমরা হয়তো এত ভালো করে খেলতে পারছিলাম না, জাস্ট খুব সুন্দর। এইবার চলে এসেছি ক্যারাম খেলতে, মানে একদিনে সমস্ত গেমসগুলোকে আমরা ট্রাই করে নিয়েছিলাম। যাই হোক, নীল খুব সুন্দর ক্যারাম খেললো। এই হচ্ছে আর একটা সুন্দর জিনিস, রাতের সুইমিং পুলটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। মানে রাতের একটা আলাদা সৌন্দর্য, দিনের একটা আলাদা সৌন্দর্য। অনেকে আবার সুইমিং পুলে নেমেও পড়েছে, কারণ রাত্রি 8টা অবধি তারা সকলেই সুইমিং করতে পারবে। দুপুর 2টো থেকে রাত্রি 8টা অবধি সুইমিং পুল টাইম। দেখো কি সুন্দর লাগছে না, আলোতে যেন আরও বেশি সৌন্দর্যটা বেড়ে গেছে সুইমিং পুলটার। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ এতটা ঘুরেছি আমরা, এত কিছু গেমস ট্রাই করেছি। তারপর আমরা চলে গেছিলাম রিসর্টের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে। ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, সত্যিই ছিল অসাধারণ টেস্টি খাবারটা। মানে এরকম স্বাদ আমি খুব কম জায়গাতেই পেয়েছি। তবে একটা কথা বলতেই হয়, আমরা দুজনে সেই সময় নিজেদের সেই প্রেমিক প্রেমিকার একটা যে অনুভূতি ছিল আজ থেকে 5-6 বছর আগে, সেটাকে ফিরে পেয়েছিলাম। সেই বন্ধু, প্রিয় বন্ধুর যে একটা আলাদা ব্যাপার রয়েছে, সেই বন্ধু সত্তা, প্রেমিকা বা প্রেমিক সত্তাটা ফিরে পেয়েছিলাম। সত্যি এইভাবে মাঝে মধ্যে না মানুষকে একটু নিজেদের মধ্যে সময় দেওয়া উচিত, না তো মানুষ এসে কোথায় হারিয়ে যায় কাজের ফাঁকে সেটাই বোঝা যায় না। জাস্ট ডিনারটা সেরে ঘরে ঢুকলাম, শুরু হয়ে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি। তবে বৃষ্টির জলে আর নীল আলোয় সুইমিং পুলটার সৌন্দর্যটা আরও বেড়ে গেছিলো। আর সেই সঙ্গে পরিবেশটা হয়েছিল একটা অসাধারণ মাধুর্যপূর্ণ। তুমি দেখো জাস্ট, এই সৌন্দর্যটা একটু অন্যরকম হতে পারে, বৃষ্টি ঝড় সব কিছুই, কিন্তু এর সৌন্দর্যটা সত্যি কোনোদিনও ভোলার মতো নয়। তো অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। দেখা হচ্ছে পরের ব্লগে।